হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি মুখরোচক একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদম ক্রিস্পি এবং খেতেও দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা তো বিভিন্ন স্ন্যাক্স বা পাকোড়া রেসিপি খেয়েছো, আর এই রেসিপিটা কিন্তু একবার খাওয়ার পর বারবারই খেতে ইচ্ছে করবে, এতটাই মুখরোচক এই পাকোড়া রেসিপিটা। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা কিন্তু খুব সহজেই এই পাকোড়া রেসিপিটা বাসায় তৈরি করে সবার সঙ্গে খেতে পারি। আর বিকালে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মুখরোচক পাকোড়া রেসিপিটা তৈরি করলাম। দেখো বন্ধুরা, এখানে আমি পাতাকপি খুব সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর একে একে আমি যে উপকরণগুলো মেশাবো, যা যা মেশাবো, প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে এই পাতাকপিটা চটকে নিতে হবে। দেখো বন্ধুরা, লবণ দিয়ে মাখার কারণে জল কিন্তু অনেকটা বের হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব কালো জিরা, কালো জিরা কম বেশি করে দিতে পারো। আমার কাছে এই বাঁধাকপি পাকোড়াতে কালো জিরা যদি একটু বেশি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কাছে এই কালো জিরার ফ্লেভার বা বেশি দিলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দিয়ে দিব হিং, দিয়ে দিব সাম্বার মশলা, দিয়ে দিব শুকনা লঙ্কার গুঁড়ো হালকা, আর দিয়ে দিব ভাজা ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এবার দিয়ে দিব বেসন, দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন সব কয়টা উপকরণ খুব সুন্দর করে মেখে নিব। আমি কিন্তু এখানে একটু জল দেইনি, এই পাতাকপি থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে আর একটু বেসন মিক্সচার করতে হবে। এইটা মাখানো যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু পাকোড়াটাও কিন্তু একদম পারফেক্ট হবে। দেখো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু শেপ দিলে কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তাহলে আমার মাখানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। অনেক তো বাঁধাকপির পাকোড়া রেসিপি খেয়েছো, একদম আনকমন কোয়ালিটিতে তৈরি করছি, আশা করছি ভালো লাগবে। খুব কম সময়ে কিন্তু এই পাকোড়াটা ভাজা যায়, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি একটা ফ্রাই প্যান খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে দিব পরিমাণ মতো তেল। আর যেহেতু ফ্রাই প্যানটা একদম পুরো হিট হয়ে আছে,
সেহেতু গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়ামের থেকে একটু লো হিটে করে দিতে হবে। যখন ফ্রাই প্যানটা একটু ভালো গরম হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে দেখে নেবে যে গরম হয়েছে কিনা। বন্ধুরা, এখানে কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এরকম করে কিন্তু লম্বা লম্বা পাতাকপি দিয়ে এই পাকোড়াগুলো কিন্তু খুব মজা লাগে। এরকম করে কিন্তু যখনই কোনো পাকোড়া তৈরি করবে এরকম করে শেপ দেবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তোমরা তো বিভিন্নভাবেই পাকোড়া বানিয়ে খেয়েছো, কিন্তু বাঁধাকপির পাকোড়া যদি এরকমভাবে বানিয়ে খাও তাহলে কিন্তু পাকোড়ার খুব বড় ফ্যান হয়ে যাবে। আর একবার খেলেও কিন্তু মন ভরবে না, এতটাই কিন্তু মজার এই পাকোড়া রেসিপি। যারা এভাবে কখনো বানাওনি তারা কিন্তু একবার হলেও এই পাকোড়া রেসিপিটা বাসায় ট্রাই করবে। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। আর নিমিষেই কিন্তু 2 থালা পাকোড়া কিন্তু শেষ হয়ে যাবে। এখানে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাকোড়াটা কিন্তু এক সাইডে হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিব। সাইড থেকে আমি আগে উল্টিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একে একে সবগুলো পাকোড়াই উল্টিয়ে দিব। এটা কিন্তু আলতোভাবে করতে হবে যাতে ভেঙে না যায়। আর এরকম কিন্তু ব্রাউন কালার করে কিন্তু ভাজতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, সবগুলোই পাকোড়া কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। আর এক সাইড হওয়ার জন্য ওয়েট করতে হবে। বন্ধুরা দেখো, পাকোড়া কিন্তু এপাশ ওপাশ দুই পাশে হয়ে গেছে। পাকোড়া একটু হালকা গ্যাসটা একটু বেশি জোরে হয়ে গেছে, কালারটা একটু বেশি চলে এসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ। এবার আমি উঠিয়ে নিব। আর এখানে টিস্যু পেপারের মধ্যে দিয়ে নেবে, যে হালকা যে তেলটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আর থাকবে না। এরকম করে গল্প বা আড্ডার সময় এরকম করে কিন্তু তোমরা এরকম করে বাঁধাকপি থাকলেই কিন্তু মুখরোচক এই স্ন্যাক্সটা বাসায় তৈরি করে নিতে পারবে। এটা কিন্তু অনেকটা হেলদি এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর খুব অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যায়। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পকোড়া রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে।
আমার এক পাশটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু হালকা করে ভেজে নিতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত বিদায়, টাটা।